আজকে আমার রেসিপি এগ মশলা পেপার ফ্রাই। এর আগে আমি ডিমের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে যেই রেসিপিটা আমি শেয়ার করব সেটা কিন্তু একদম সহজভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব এগ মশলা পেপার ফ্রাই রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করা যাক। আমি এগ মশলা পেপার ফ্রাই বানাবো, সেই জন্য নিয়েছি 5টি ডিম সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধটা আর দেখালাম না। আমি মাঝখান থেকে দেখুন দুভাগ করে নিচ্ছি ডিমটাকে। এইভাবে দুভাগ করে নিতে হবে ডিমটাকে। আমার সবগুলো ভাগ করে নেওয়া হয়ে গেছে, দুভাগ করে নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম তেল, সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ব্ল্যাক পেপার, মানে হচ্ছে গোলমরিচ গুঁড়ো। এবার আমি ডিমগুলো একে একে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো কিন্তু দেখুন আমি সোজা করে দিচ্ছি না, উল্টো করে দিচ্ছি যাতে কুসুমের দিকটা নিচের দিকে থাকে। তাহলে কিন্তু ভালো করে ফ্রাই হয়ে যাবে আর কুসুমটাও ভেঙে যাবে না। উল্টে দিয়ে দুপাশটাই ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দেব পেঁয়াজের কিমা। আমি পেঁয়াজ কিমা করে রেখেছি। আমি 2টো পেঁয়াজ কিমা করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ফ্রাই করতে হবে। এবার আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কারি পাতা। এই যে আমি কারি পাতা নিয়েছি। কারি পাতাটা ছিঁড়ে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে গুঁড়ো মশলা। আমি এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিতে হবে। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। পেঁয়াজটা গুঁড়ো মশলার সাথে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট। আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চামচের মতন এখানে ব্যবহার করলাম। আদা রসুন দিয়ে ভালো করে একটু ভাজতে হবে যাতে আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যায়। আমি ভাজছি, এর সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি আমি টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছি, তার সাথে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। এবার আদা রসুনের কাঁচা গন্ধ আর টমেটো আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা যাতে চলে যায় খুব ভালো করে কষাতে হবে।
মশলাটা কষছে, দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা কষে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিব জল। জল কিন্তু খুব বেশি পরিমাণ আমি এখানে ব্যবহার করব না, যাতে ডিমগুলো ডুবে যায় সেরকম পরিমাণে আমি জলটা ব্যবহার করব। ডিমগুলো দিয়ে দেওয়ার পর গ্রেভির মধ্যে যাতে একটু ডুবে থাকে সেই আন্দাজে আমি জলটা দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার গ্রেভিটা ফুটছে, আমি এখন দিয়ে দিলাম ঘি। আমি এখানে সামান্য পরিমাণ ভাজা মশলা ব্যবহার করছি। আমি ভাজা মশলাটা বানিয়েছি গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা ধনে রোস্ট করে গুঁড়ো করে আমি বানিয়েছি। সেই ভাজা মশলা দিয়ে একটু হালকা নেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দিয়ে একটু গ্রেভিটাকে ফোটাতে হবে, তারপর আমি নামানোর আগে কাঁচা লঙ্কা দিয়ে নামাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেল এগ মশলা পেপার ফ্রাই রেসিপি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।